আমাদের সঙ্গে রাজীব আমাদের প্রতিনিধি আছেন, একটু কথা বলবে এই নিয়ে। রাজীব, খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে বিরোধী অংশ থেকে কংগ্রেসকে, কারণ এক তো স্মৃতি ইরানির কাছে পরাজয়, তারপরে ওয়েনারে তিনি রাহুল গান্ধী ক্যান্ডিডেট হলেন, সাংসদ হলেন, এই সমস্ত জায়গায় কোথাও গিয়ে বারবার রাজনীতিতে এসেছে রাহুল গান্ধীর জীবনে। এটাকে বিজেপি এখন কি অস্ত্র হিসেবে ব্যবহার করবে? কারণ রায়বেরেলিতে প্রার্থী হলেন, প্রিয়াঙ্কা ময়দানে নামলেন না, আমেঠি যেখানে তার আসন ছিল আগে সেখান থেকে তিনি বেরিয়ে এলেন, কি বলা হচ্ছে? দেখো, বিরোধীরা স্বাভাবিকভাবেই কংগ্রেস বিরোধীরা তারা কিন্তু আক্রমণ শানাচ্ছে এবং অনেক আগে থেকেই বিজেপির তরফ থেকে একটি বিষয় বলা হচ্ছিল যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের নেতা নেত্রীরা তারা একটির পর একটি জায়গা থেকে পালিয়ে যাচ্ছেন, যেখানেই পরাজয়ের সম্মুখীন হচ্ছেন সেখান থেকেই তারা পালিয়ে গিয়ে অন্য জায়গায় প্রার্থী হচ্ছেন। আর এক্ষেত্রে এই বক্তব্যের যুক্তি হিসেবে তারা কিন্তু রাহুল গান্ধীর আমেঠির পাশাপাশি গিয়ে ওয়েনারে প্রার্থী হওয়াটার বিষয়টাকে তারা তুলে ধরেছেন। আজকে যদি তুমি দেখো, প্রধানমন্ত্রী প্রথম মুখ খুলেছেন এই বিষয়ে, আমেঠি এবং রায়বেরেলির প্রার্থী হওয়া নিয়ে। রাহুল গান্ধীকে তো বটেই, পাশাপাশি সোনিয়া গান্ধীকেও তিনি আক্রমণ করেছেন। তিনি বলেছেন সোনিয়া গান্ধী তার হার নিশ্চিত জেনে তিনি চলে গিয়েছেন রাজ্যসভায় এবং তার সেই আসনটিতে এখনও পর্যন্ত কে প্রার্থী হবেন ঠিক ছিল না। ওয়েনারে পরাজয় নিশ্চিত জানার পর রাহুল গান্ধী তিনি আবার রায়বেরেলিতে এসে প্রার্থী হয়েছেন এবং তিনি ভয় পাচ্ছেন, কংগ্রেস ভয় পাচ্ছে, এমনটা আক্রমণ কিন্তু খোদ প্রধানমন্ত্রী করছেন। দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এর আগে কংগ্রেসের এই রায়বেরেলি এবং আমেঠি থেকে প্রার্থী হবেন সোনিয়া না রাহুল গান্ধী নাকি প্রিয়াঙ্কা গান্ধী, এ নিয়ে কখনোই তিনি বলেননি। এবং তিনি আজকের কংগ্রেসের যে একেবারে সর্বময়ের কর্ত্রী সোনিয়া গান্ধী তার কথা উল্লেখ করেছেন, পাশাপাশি রাহুল গান্ধীকে কোট আনকোট শাহজাদা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে শাহজাদা ভয় পাচ্ছেন, তাই তিনি এখানে এসে প্রার্থী হচ্ছেন। এবং তিনি বলছেন যে ভয় পাবেন না, তিনি নির্ভয় দিচ্ছেন, তিনি বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে একটা বিষয় তো স্পষ্টই যে সব কিছুর মধ্যে কটাক্ষ রয়েছে। কংগ্রেসের যে সাংগঠনিক দুর্বলতা তা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না। সারা দেশেই কংগ্রেস সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে, লোকসভায় তাদের সংখ্যা অনেক কমেছে, সেক্ষেত্রে আমেঠি আসনটি তারা কার্যত ছেড়ে দিয়েছে। রাহুল গান্ধী মনোনয়ন জমা দিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই, অফিসারের হাতে নির্বাচনের আধিকারিক তার হাতে তুলে দিচ্ছেন মনোনয়নপত্র। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনিয়া গান্ধী আছেন, প্রিয়াঙ্কা গান্ধীও আছেন, পুরো পরিবার সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি। মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি তিনি উপস্থিত, আর এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। রায়বেরেলি থেকে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। আর রাত্রে তুমি যেরকম বললে যে সপরিবার সেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী রয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা সেখানে রয়েছেন, তার পাশাপাশি আমরা মল্লিকার্জুন খার্গে তাকেও দেখতে পেলাম এই মনোনয়ন জমা দেওয়ার সময়। একদমই, দেখো, রাহুল গান্ধী যেমন মনোনয়নপত্র পেশ করলেন, তার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, তার বোন, তার মা সোনিয়া গান্ধী এবং দলের অর্থাৎ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে রয়েছেন। পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকেও কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনিও এসেছেন। সব মিলিয়ে এই রায়বেরেলি আসনটিতে রাহুলকে প্রার্থী করা এবং তাকে সেখান থেকে জয়ী করে আনা, আজকে সোনিয়া গান্ধীর উপস্থিতিটাই কিন্তু সেখানে যথেষ্ট। সোনিয়া গান্ধীর নিজের আসন হিসেবে সেটি পরিচিত। একেবারে ইন্দিরা গান্ধী পরবর্তী সময়ে সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে সেখানে প্রার্থী হয়েছেন 2000 একেবারে শুরুর দিক থেকে। তারপরে সেই জায়গা থেকে এখন রাহুল গান্ধীকে কেন প্রার্থী করা হলো, সাধারণ মানুষের মনে প্রশ্ন আসবেই। এবং পার্শ্ববর্তী যে আমেঠি আসন থেকে কেন রাহুল গান্ধী এখানে এলেন, এই সব বিষয়গুলি কিন্তু জটিলতা এবং মানুষের মনে নানা প্রশ্ন। সেই ক্ষেত্রে কিন্তু একটা বার্তা দেওয়ার জন্যই সোনিয়া গান্ধী তিনি গিয়েছেন এবং কংগ্রেস যে জোটবদ্ধ হিসেবে এখনও লড়াই করছে এবং তারা যে আমেঠির এবং রায়বেরেলির প্রতি এখনও তাদের যে টান রয়েছে, মানুষের সঙ্গে সম্পর্ক একেবারে নারীর টান হিসেবে তারা বলেন, সেটি প্রমাণ করার জন্য সেটা স্পষ্ট। তিনি বলছেন যে মানুষের ভোটে তারা জিতবেন এবং অত্যন্ত আত্মবিশ্বাসী লেগেছে প্রিয়াঙ্কা গান্ধীকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।